হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 2রা জানুয়ারি, বৃহস্পতিবার। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর স্কুল শুরু হয়ে গেল ছোট ছেলের আজকে থেকে। ছেলেকে স্কুলের জন্য তৈরি করে ছেড়ে তারপরে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথম যেই কাজ চা বসানো, মানে প্রত্যেকটা কাজ যেন আমার দিকে তাকিয়ে থাকে। এখন যদি চা না বসাই বাড়িতে চেঁচামেচি লেগে যাবে। বাড়িতে যদি একা মানুষ হয় আর মানে কাজ করা, আর অনেকজনের কাজ করতে একটু কষ্ট হয়ে যায় বন্ধুরা, একটু কেন অনেকটাই কষ্ট হয়ে যায়। আজকে আবার বৃহস্পতিবারের পুজো আছে, ওদিকে একটু বাজারের কটা জিনিসপত্র আনতে হবে। কী যে করবো বুঝে উঠতে পারছি না। এদিকে রান্নাবান্না করা, ছেলেকে আনা, একটা সংসারে তো কাজ কম না। তাও আমাদের শুনতে হয় আমরা নাকি কোনো কাজ করি না, আমরা বেকার। কিন্তু এই কাজকর্মগুলো কি মানে কম কাজের বলো তো? এই ধরো রান্নাবান্না করব, করে ছেলেকে আনা, ছেলেকে স্নান করানো, একটা বাচ্চার পেছনে কি কাজকর্ম থাকে না? তারপরে টিফিন খাওয়ানো ছেলেকে, ঘরদোর ঝাড় দেওয়া, মুছা, স্নান করে পুজো সারা, বাজার যাব, আবার বাজার থেকে এসে মালপত্র গুছোনো, ছেলেদের খাওয়ানো দাওয়ানো। মানে আমরা হয়তো অফিসটাতে যাই না, কিন্তু আমরাও কম কাজ করি না। একটা সংসারের কাজ কিন্তু একটা অফিসের কাজের থেকে কোনো অংশে কম নয়। আমরা হয়তো পেমেন্ট কিছু পাই না, কিন্তু সংসারটাকে ভালোবেসে অফুরন্ত কাজ করেছে নিজের যে স্বামী সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য, তারা যাতে একটুখানি ভালোভাবে থাকে, আমরা প্রচণ্ড পরিশ্রম করি। চল, কথা বলতে বলতে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ছেলেকে আনতে যেতে হবে তো। তারপর সবাই খাওয়া দাওয়া করবে, সকালে ভাত তরকারি। রান্নাটা এবেলা না বসালে অনেকটাই দেরি করে ফেলবো। ওই জন্য মানে তাড়াহুড়ো করে 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 না এক এক সময় বিরক্ত লেগে যায়, জানো তো বন্ধুরা। কিন্তু কী আর করা যাবে, এই হচ্ছে সংসার। ওদিকে তোমাদের দাদা 7:45 বেরোবে। ভাতটা বসিয়ে এদিকে ওর জন্য একটুখানি ডালিয়া আর সিম ভাজা করে দিলাম, এই টিফিনটা দিয়ে ছাড়ি। মানে বললাম না করার কেউ নেই বন্ধুরা, কিন্তু মানে আমি একা কাজ করার মানুষ, আর এতগুলো লোকের করতে খুবই কষ্ট হয়ে যায়। কী আর করা যাবে বলো। তোমাদের দাদাকে আগে ছাড়ি, তারপর ওদিকে আমি ভাত, উচ্ছে আলু ভাতে, ডিম সেদ্ধ সমস্ত ভাতে দিয়ে দিয়েছি। আর ফুলকপি আলু দিয়ে তরকারি করব। আজকে আর মাছ নেই, দেখি বাজারতে যাব, যদি বাজার থেকে পারি মাছ এনে মাছটা ভাজা করব, যদি শরীর চলে। কারণ প্রত্যেক দিন বন্ধুরা শরীর আমার কিন্তু একরকম চলে না, এক এক দিন শরীরটা এক এক রকম থাকে। কী আর করা যাবে, শরীরের ওপর তো কারুর হাত নেই বলো না। ওই জন্য যদি দেখি শরীর ঠিক আছে, ছেলেদের মাছ ভাজা করে দেবো। কারণ আমরা যে এত পরিশ্রম করি মূলত সন্তানদের জন্য, যাতে আমাদের সন্তানরা ভালো থাকে। মানুষ নিজের থেকেও মানে নিজের জীবনের থেকেও প্রথমে যে যাকে ভালোবাসে সে হচ্ছে তার সন্তান, তার প্রাণের চেয়েও প্রিয় সন্তান। ওই জন্য আমরা যতটা পারি নিজেদের শরীরটাকে একটু বজায় রেখে সন্তানদের মুখে হাসি ফোটাবার জন্য সারা দিন পরিশ্রম করি। আমরা যারা মায়েরা বাবারা, তারা চাই আমাদের আগে আমাদের সন্তানরা যেন ভালো থাকে, আমাদের পরমায়ু যেন আমাদের সন্তান এর লেগে যায়। চলো তাহলে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দিলাম, আর এখানে ধনেপাতা একদম কুচিয়ে বেছে রাখা আছে। চলো একদম ধুয়ে ধনেপাতাটা দিয়ে দিই, কারণ এই শীতের সিজনে ধনেপাতা যদি তরকারিতে না দেওয়া হয় তাহলে কি ভালো লাগে বলো না। চলো, কথা বলতে বলতে এদিকে ধনেপাতাটা ধোয়া কমপ্লিট, চলো তরকারিতে মিশিয়ে দিই, দিয়ে রান্নাবান্না করে ওদিকে খেতে দিয়ে দিয়ে তারপর সোজা চলে যেতে হবে স্কুলে। কারণ এইসব করতে গিয়ে যে কখন 9:30 বেজে যায় বোঝা যায় না। সকালে দেখবে ঘড়িটা যেন সারাদিনের থেকে একটু বেশিই চলে। সকালে যেহেতু মানুষ ব্যস্ত থাকে কাজে, তারপর সকালে তাড়াটাও থাকে, সময় যেন সেই কোথা দিয়ে বেরিয়ে যায় কেউ বুঝতে পারে না বলো, তাই না বন্ধুরা? এদিকে আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট। আমি গ্যাস ওভেনটা মুছে সোজা চলে এসেছি ঘরে। এসে
ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি, করে একদম ঘরদোর ঝাড় পোছ করে, আর এর ফাঁকে কিন্তু আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর তারপরে ঘর ঝাড়পোছ করে সোজা চলে যাব বাজারে, কারণ হচ্ছে বাজারে না গেলে হবে না। আর বৃহস্পতিবারে পুজোও থাকে, একবারে পুজোটাও করে নেব, করে নেওয়ার পরেই বেরোবো, মানে স্নান করে পুজো সেরে তারপর বাজারটা করে আনবো, আবার এসে খেতে দিতে হবে ছেলেদের। কী আর করবো বলো না, এই হচ্ছে সংসার, মানে সংসারে মানুষের নিঃশ্বাস ফেলার সময় পায় না, এমন অবস্থা। এদিকে দেখো টেবিলটাও মুছে নিচ্ছি, মুছে একদম মানে কাজ বলি না, কাজ যতটা কাজ ফেলে রাখবে সেই কাজ কিন্তু পড়েই থাকবে, আমি ফেলে রাখি না। এবার যখন হাতে একদম সময় পাই না তখন আর কি করা যাবে, যেমন এই কাজটা আগে করে নিলে ভালো হতো, কিন্তু এই ছেলে স্কুলে ছুটি হয়ে যাবে, ওটা তো একটা সময়ের ব্যাপার, বলো না, তোমাকে সময় অনুযায়ী চলতে হবে। চলো তাহলে, এদিকে সুন্দর করে টেবিলটা মুছে নিচ্ছি। সকালে তোমাদের দাদা ছাতু খায়, তো ছাতু খেলে এত পরিমাণে ছাতু ফেলে যায়, চেয়ারে শুদ্ধ, জানো কি আর বলবো। আমার এমন অবস্থা যে সারাদিন কাজ করে করে অবস্থা যেন খুব খারাপ হয়ে যায়। এদিকে স্নান পুজো সেরে দেখো বাজারে চলে এসেছি, এই যে মাছের বাজারে একটু মাছ কিনে নিচ্ছি ছেলেদের জন্য। বন্ধুরা এইমাত্র হলাম আমি বাজার থেকে এসো এখানে মাছ ধুলাম, এখানে আলু এনেছি, মুড়ি এনেছি, আর ছোট ছেলেকে প্রচণ্ড পছন্দ করে একটু লেবু আর কলা নিয়ে এলাম। এদিকে মানে প্রায় 1টা বাজে, বাবা আবার স্নান করে উঠেছে, চা খাবে, বললাম না শান্তি নেই বন্ধুরা, মানে জীবনটা যেন এক কথায় যাকে বলে বেরিয়ে যাচ্ছে। সেই সকাল 6টার সময় উঠেছি, তখন থেকে একটু শোয়া বসা নেই, প্রায় 1টা বাজে, একটু বসারই সময় পাইনি আজকে। আর এখানে মাছটা আমি ভেজে নিয়েছি আর ছেলেকে ভাত দিয়ে দেবো, ছোটো ছেলের খুব প্রচণ্ড খিদে পেয়ে গেছে, জানো তো, একদম বাবুটা আমার খিদে সহ্য করতে পারে না। চলো বাবুটাকে আগে খেতে দিয়ে আসি। এখানে কিন্তু ছোটো ছেলেকে খেতে দিয়েছে, আর সেম থালা আমার বড় মাসি দিয়েছিল, ওতে বড় ছেলের ভাতটা বাড়ছে। আর এখানে আমাদের নিচের বাবাকে দেবো, উনি সকালে ভাত খাইয়ে নিয়েছেন, এবেলা আর ভাত খাবেন না, মুড়ি তরকারি, কোনো দিন একটু হরলিক্স বিস্কুট সব দেয়া। আর দেখো মানে শুতে এসছি, বললাম না মা, বা বলি না আমি যে মায়ের ডিউটি নেভার এন্ড। ছেলে বলছে মা আমার বইয়ে মলাট করে দাও, আজকে নতুন বইটা দিয়েছে, কি আর করা যাবে বলো। মায়েদের কখনো থামতে নেই, কখনো দাঁড়াতে নেই, মায়েরা সবসময় একদম অ্যাক্টিভ থাকতে হয়। পৃথিবীর সমস্ত মায়েরা থাকুক ভালো, এই প্রার্থনা করি। আমার তোমার আমাদের সবার মায়েদের শরীর যেন ভগবান সুস্থ রাখুক। মানে মা যে কী জিনিস, মায়ের তুলনা মা নিজে, মায়ের কোনো সংজ্ঞা হয় না বন্ধুরা। মা নিজের মানে জীবনকেও বা শরীরকে শরীর বলে না, সন্তানদের মুখের দিকে তাকিয়ে বা তাদের কথা ভেবে তারা অকথ্য পরিশ্রম করতে পারে একটা সন্তানদের জন্য, মানে তাদের জন্যই চায় যেন সন্তানদের মানুষ করার জন্য তারা যেন বছরের পর বছর বেঁচে থাকুক সমস্ত মায়েরা। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।